তো নিউক্লিয়াসকে আমরা কি বলি? কন্ট্রোল রুম অফ দ্য সেল। কেন? এর মধ্যে কি থাকে? ডিএনএ। ডিএনএ গুলো প্যাক করে থাকে। কিভাবে প্যাকিং করে? ডিএনএ ইজ নেগেটিভলি চার্জ। কেন? কারণ ডিএনএ স্ট্রাকচার এখনই আমরা দেখবো, সেখানে কেন কারণটা বলবো। H3PO4 ফসফরিক অ্যাসিড থাকে ডিএনএ তে। তো যার জন্য কি হচ্ছে, ডিএনএটা নেগেটিভলি চার্জ একটা সেল। তো যেটা কি করে, একটা পজিটিভলি চার্জ প্রোটিনকে কয়েল করে করে একটা ক্রোমাটিন ফাইবার তৈরি করে। ওই স্ট্রাকচারটা একটু পরে দেখিয়ে দিচ্ছি। তো এগুলো কয়েল করে করে ডিএনএ একটা থ্রেড লাইক স্ট্রাকচার, যার মধ্যে কি আছে? জিন আছে। জিন, জিন মানে জানিস, জিন হচ্ছে ফাংশনাল ইউনিট অফ ডিএনএ। ডিএনএ একটা ফাংশনাল ইউনিট। মানে কিরকম? ধর, আমি একটা কিছু খাবার খেলাম, সাপোজ এক বাটি ডাল খেলাম। ও ডালের মধ্যে কি থাকে? তো লট অফ প্রোটিন। তো প্রোটিন ডাইজেস্টের জন্য কি লাগবে? প্রোটিন ডাইজেস্টের জন্য লাগবে প্রোটিন ডাইজেস্টিং এনজাইম প্রোটিয়েজ। প্রোটিন ডাইজেস্ট করার জন্য প্রোটিয়েজ লাগে। সে পেপসিন হতে পারে, ট্রিপসিন হতে পারে, কাইমোট্রিপসিন হতে পারে, লট অনাদার। মানে তাকে ব্রডলি কি বলা হয়? প্রোটিয়েজ। কার্বোহাইড্রেট ভাঙার জন্য কি লাগবে? অ্যামাইলেজ। লিপিড ভাঙার জন্য লাগে লাইপেজ। তো আমি কার্বোহাইড্রেট কন্টেন্ট, সো কার্বোহাইড্রেট ভাঙার জন্য কি দরকার আমার এখন? অ্যামাইলেজ। তো অ্যামাইলেজটা আসবে কোথা থেকে? ফ্রম দ্য ডিএন। ডিএন এর মধ্যে আছে জিন। যে জিনটা কি করবে? আরএনএ তৈরি করবে। আরএনএ মানে রাইবোজোমাল আরএনএ, মানে তোর এমআরএনএ তৈরি করে, মেসেঞ্জার আরএনএ তৈরি করে। মানে কিরকম? জিনিসটাকে বোঝ, তারপর নিউক্লিয়াসে বুঝবি। এর যে ডিএন, সো দ্যাট ইজ ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, ডিএনএ, রাইট? ডিএনএ তে কিছু কিছু পার্ট আছে। ধর এইখান থেকে এইটা একটা পার্ট, রাইট? এই যে পার্টটা দেখতে পাচ্ছ, এটা একটা ধর জিন। এটা হচ্ছে ধর লাইপেজ জিন, লাইপেজ প্রডিউসিং জিন, দ্যাট ইজ লাইপেজ জিন, রাইট? তো যখন আমার বডিতে কি দরকার? লাইপেজ দরকার। তখন এই যে জিনটা, এটা কি আছে? জিন আছে। জিনটা কোথায় আছে? ডিএনএ। তো ডিএনএ যে থ্রেড লাইক স্ট্রাকচার, ডিএনএ ইন্টারনাল স্ট্রাকচার পরে আসছে, ডিএনএ এর মধ্যে একটা জিন থাকে। তো এই জিনটা কি করবে? এখান থেকে তৈরি করবে এমআরএনএ, মেসেঞ্জার আরএনএ তৈরি করবে। তো এমআরএনএ জাস্ট সিঙ্গেল থ্রেড লাইক স্ট্রাকচার, ডিএনএ হচ্ছে ডাবল স্ট্র্যান্ডেড স্ট্রাকচার। এমআরএনএটা হচ্ছে সিঙ্গেল থ্রেড লাইক স্ট্রাকচার। এটা কোথা থেকে তৈরি হলো? ফ্রম দিস জিন। কোন জিনটা? লাইপেজ প্রডিউসিং জিন। এবার এই যে এমআরএনএটা, এই এমআরএনএ থেকে তৈরি হয় প্রোটিন। প্রোটিনটা অরিজিনালি কি? লাইপেজ। সো লাইপেজ, লাইপেজ হচ্ছে কি? লাইপেজ ইজ আ প্রোটিন এনজাইম, যেটা প্রোটিনিসিয়াস নেচার, প্রোটিন দিয়ে তৈরি হয়, বুঝেছো? অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হয় প্রোটিন। এবারে ডিফারেন্ট হতো। সমস্ত এনজাইমের জন্য তার এমআরএনএটা ডিফারেন্ট। কারণ এমআরএনএ ডিফারেন্ট কেন? কারণ জিনটা ডিফারেন্ট। লাইপেজ প্রডিউসিং জিন যেটা হবে, সেটা শুধু লাইপেজই তৈরি করবে। সে অ্যামাইলেজ তৈরি করতে পারে না, সে প্রোটিয়েজ তৈরি করতে পারে না। আমি কথা বলছি, কথা বললে আমার কি দরকার? এনার্জি চাই, রাইট? সো এনার্জি তৈরি করার জন্য কি হতে হয়? ক্লাস 10 তোরা পড়েছিস গ্লাইকোলাইসিস, ক্রেবস সাইকেল, সেগুলো পড়েছিস। সো গ্লাইকোলাইসিস একটা লং প্রসেস। তো এই প্রসেসটা হতে গেলে লট অফ এনজাইম লাগে। তো এনজাইম গুলো তৈরি হবে অন দা জিন। জিন আছে কোথায়? ডিএনএ তে। ডিএনএ কোথায় আছে? নিউক্লিয়াসে। তার মানে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি যাই বলিস না কেন, পুরো সেলের যত ফাংশন কন্ট্রোল কে করছে? নিউক্লিয়াস। কিভাবে? কারণ ওর মধ্যে হচ্ছে ডিএনএ। বাড়িতে যাই রাখিস না রাখিস, ডিএনএ ছবি রেখে পুজো করবি, কারণ ডিএনএই তো সব। ডিএনএ, কারণ জিন হচ্ছে ভগবান। কারণ ওই তো সবকিছু কন্ট্রোল করে। ক্লিয়ার হলো? আমি কথা বলবো, ঘুমাবো, দৌড়াবো, সবকিছু, এনার্জি, সমস্ত কিছু কন্ট্রোল করছে জিন। তো জিন প্রেজেন্ট উইথ ইন দা নিউক্লিয়াস। এবার কোশ্চেন হচ্ছে যে নিউক্লিয়াস, এটা একটা ডেভেলপড সেল অর্গানিজম। এইটা যদি প্রোক্যারিওটিকে যাবো, একদম ডেভেলপড ছিল না। সেখানে শুধু কি ছিল? সার্কুলার ডিএনএ ছিল, আর কিছু ছিল না। তো সার্কুলার ডিএনএ তাদের ব্যাকটেরিয়ার জন্য ঠিকঠাক কাজ করে দিচ্ছে, আর বেশি দরকার পড়ে না। কিন্তু যখন ওয়েল অর্গানাইজড হলো, সেখানে কম্পার্টমেন্ট সেপারেট করা হলো, ওর ভালো কিছু হলো, বুঝতে পারছিস? যেরকম আগে সব দেখছিস, প্রাইমারি স্কুল যারা সরকারি স্কুলে পড়েছে, মেঝেতে বসে পড়িয়ে দেওয়া হতো। এখন তোরা সরকারি বেসরকারি স্কুলে কি একটা সুন্দর কম্পার্টমেন্ট,
খাওয়া দাওয়ার ঘর আলাদা, পড়ার ঘর আলাদা, এসি চলছে, পড়াশোনা কম হয় মানে এইগুলো সুন্দর করে সাজানো হয়েছে। তো সেরকম মানে কম্পার্টমেন্টটা বাড়ানো হয়েছে। তো দেখ, লাইপেজটা বেসিক একটা এক্সাম্পল বুঝতে পারলি। তার মানে জিনটা থাকছে কোথায়? ডিএনএ। সো হোয়াট ইজ ডিএনএ? ডিএনএ হচ্ছে আমাদের টোটাল যে ফাংশনাল ইউনিট, মানে জিন, ওই তার মধ্যে থাকে। ডিএনএ ফুল ফর্ম কি? ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। এইটুকু পড়েছিস ছোটবেলায়। এটা ডাবল স্ট্র্যান্ড স্ট্রাকচার, যে কি করে জিন গুলো ক্যারি করে। আবার কিছু অর্গানিজম আছে তার ডিএনএ নেই, আরএনএ ক্যারি করে তার জিন। যেমন কি ভাইরাসের ক্ষেত্রে আমরা দেখতে পাই আরএনএ ভাইরাস, এইচআইভি, ডেঙ্গি, চিকুনগুনিয়া, করোনা, এগুলোর মধ্যে কোনো ডিএনএ নেই, তাদের আরএনএ জেনেটিক মেটেরিয়াল ক্যারি করে। সেখানে আরএনএ থেকে কি হয়? প্রোটিন তৈরি। ক্লিয়ার হলো? চলো সেটা পরে আসছি। তো এই যে ডিএনএ, এই যে ডিএনএ, এই যে ডিএনএ দেখতে পাচ্ছ, এই ডিএনএ হচ্ছে নেগেটিভলি চার্জ। ডিএনএ মধ্যে থাকে কি? আগে ডিএনএ কম্পোনেন্টটা পড়ে নিই একটু। আমরা অ্যাকচুয়ালি বায়োমলিকুল বলে একটা চ্যাপ্টার আছে, ওখানে ডিএনএ স্ট্রাকচার আমাদের পড়তে হবে। এখানে আমি একটু বেসিক বলে যাচ্ছি, যেন আর ডিটেলসে ঢুকছি না। ডিএনএ মধ্যে থাকে কি? ডিএনএ মধ্যে থাকে নাইট্রোজেন বেস। সো নাইট্রোজেন বেস থাকে। এই নাইট্রোজেন বেস দু ধরনের হতে পারে, পিউরিন, pyrimidine. কি কি হয়? পিউরিন এন্ড পিরিমিডিন, টু টাইপস অফ নাইট্রোজেন বেস আর দেয়ার। সো পিউরিনটাকে অশোক ঘোষ, আর পিরিমিডিন হচ্ছে তীর্থঙ্কর চক্রবর্তী। আহা, এ ফর অ্যাডেনিন, জি ফর গুয়ানিন, টি ফর থাইমিন, সি ফর সাইটোসিন। মাথায় থাকবে, এ ফর অ্যাডেনিন, জি ফর গুয়ানিন, আর টি ফর থাইমিন, সি ফর সাইটোসিন। এই সমস্ত স্ট্রাকচার বায়োমলিকুল যখন পড়বো সেখানে দেখ, শুধু এইটুকু মাথায় রাখ, অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন বলে চারটে নাইট্রোজেন বেস থাকে। কোথায়? ডিএনএ। তো অ্যাডেনিন, গুয়ানিন, অশোক ঘোষ ইজ দ্য পিউরিন, তীর্থঙ্কর চক্রবর্তী কি? পিরিমিডিন। নেক্সট, আর কি থাকে? এর মধ্যে একটা সুগার থাকে, চিনি। হ্যাঁ, চিনি থাকে, চিনি, সুগার। সুগারটার নাম কি? ডিঅক্সি রাইবোজ সুগার। সুগারটার নাম হচ্ছে ডিঅক্সি রাইবোজ। আচ্ছা, আর কি থাকে? H3PO4 মাইনাস, ফসফরিক অ্যাসিড থাকে। এই যে H3PO4 থাকে, এইটাই অ্যাকচুয়ালি কি হয়? ডিএনএ কে নেগেটিভ চার্জ প্রোভাইড। তো ডিএনএ যেহেতু নেগেটিভ চার্জ, ও কি করে? পজিটিভ চার্জ প্রোটিন বলে একটা প্রোটিন হয়, হিস্টোন প্রোটিন। হিস্টোন প্রোটিনকে কয়েল করে করে, বাড়িতে থেকে সুতোর বান্ডিল হয় না? সুতো বান্ডিল কি একা একা হয়? কোনো একটা কাউকে বেস করে সুতোটা বান্ডিল করে। লাটাই দেখেছিস, লম্বা লাঠি, তার মধ্যে সুতো পেঁচানো হয়। লাইক দ্যাট, এই যে আরএনএটা, মানে সরি ডিএনএটা, সেটা নেগেটিভ ছিল, নেগেটিভলি চার্জ। এই কোন ডিএনএ, এই ডিএনএটা কি করছে? হিস্টোন প্রোটিনকে এরকম কয়েল করে বসে থাকে। এইগুলো সব হিস্টোন প্রোটিন। এই হিস্টোনকে কয়েল করে করে আলটিমেটলি সে পেঁচাতে শুরু করে। পেঁচিয়ে পেঁচিয়ে এর ডায়ামিটার যখন 300 ন্যানোমিটার হবে, তখন তাকে আমরা বলি ক্রোমাটিন ফাইবার। আচ্ছা, ক্রোমাটিন ফাইবারটা কি? তার মানে হোয়াট ইজ ক্রোমাটিন ফাইবার? এই নিউক্লিয়াস করতে গেলে জানতে হবে। ক্রোমাটিন ইজ আ কনডেন্সড ফর্ম অফ দ্য ডিএনএ। ডিএনএ গুলো পেঁচিয়েছে, কাকে বেস করে পেঁচিয়েছে? হিস্টোন প্রোটিনকে বেস করে পেঁচিয়েছে। এর ডায়ামিটার কত? 300 ন্যানোমিটার। এটা মাথায় রাখতে হবে। নর্মালি যদি আন্ডার মাইক্রোস্কোপ আমি কোনো সেল দেখি, আমরা ডিএনএ দেখতে পাবো না, না দেখতে পাবো ক্রোমোজোম। আন্ডার মাইক্রোস্কোপ ডিএনএও দেখা যায় না, আন্ডার মাইক্রোস্কোপ ক্রোমোজোমও দেখা যায় না। কারণ সেল যখন ডিভিশন কন্ডিশনে থাকে, অনলি সেল ডিভিশন কন্ডিশনে এই ডিএনএ স্ট্রাকচারে আসতে পারে, এই ক্রোমোজোমের স্ট্রাকচারে আসতে পারে। বাট নর্মাল সেল কন্ডিশনে যখন ডিভিশন করছে না, এই কন্ডিশনে সেল কি কন্ডিশনে থাকবে? ক্রোমাটিন ফাইবার। তাহলে ক্রোমাটিন ফাইবারের মধ্যে থাকেটা কি? ডিএনএ, হিস্টোন প্রোটিন, কিছু নন হিস্টোন প্রোটিনও থাকে। শুধু হিস্টোন প্রোটিন নয়, কিছু নন হিস্টোন প্রোটিনও থাকে।
তাহলে একটা ক্রোমাটিনের মধ্যে কি কি থাকবে? ডিএনএ পাবি, হিস্টোন পাবি, নন হিস্টোন। এই তিনটে কম্পোনেন্ট নিয়ে তৈরি হয় গিয়ে আমার ক্রোমাটিন। আচ্ছা, ক্রোমাটিনের ডায়ামিটারটা অলওয়েজ মাথায় রাখবে, 300 ন্যানোমিটার হচ্ছে ডায়ামিটার। ওকে, এই ক্রোমাটিনটাই আলটিমেটলি কয়েল হয়ে হয়ে ক্রোমোজোমে কনভার্ট হয়। কখন? যখন সেল ডিভিশন। আমাদের একটা সোমাটিক সেল মানে বডির সমস্ত সেলকে সোমাটিক সেল বলা হয় এক্সেপ্ট দ্য গ্যামেটস, মানে স্পার্ম আর ওভাম যেখান থেকে তৈরি হয়, স্পার্ম আর টেস্টিস আর ওভারি, এগুলো সব সব সোমাটিক সেল। কিন্তু গ্যামেট যেটা তৈরি হয় মানে স্পার্ম আর ওভাম, এইগুলো সব গ্যামেটিক সেল। বাকি সব ডিপ্লয়েড, মানে 46 নাম্বার অফ ক্রোমোজোম থাকে, 23 পেয়ার্স অফ ক্রোমোজোম থাকে। নর্মালি থাকে কটা? 23 পেয়ার্স। আর গ্যামেটিক সেলে কটা থাকছে? অনলি 23, হাফ। সোমাটিক সেল মানে বডির সেল, আমাদের স্কিন সেল, আমাদের ব্রেন সেল, ইভেন টেস্টিস, ইভেন ওভারি, যে সেলগুলো আছে অল আর দা সোমাটিক সেল। বিকজ এখানে ডিপ্লয়েড আছে, ডিপ্লয়েড 12 সোমাটিক সেল, ডিপ্লয়েড। গ্যামেটস কি হয়? হ্যাপ্লয়েড। গ্যামেটের মধ্যে নাম্বার অফ ক্রোমোজোম হিউম্যান বিং এর কত? 23। আর সোমাটিক সেল হলে কি হবে? 23 পেয়ার, পেয়ার 23 পেয়ার থাকে। আর গ্যামেটিক সেল হলে কি হবে? 23। তো তার মানে এই ডিএনএ গুলোই কয়েল করে আলটিমেটলি কি তৈরি হয়? ক্রোমোজোম তৈরি হয়। মাথায় ঢুকলো একটু? যদি বলে ক্রোমোজোমের কম্পোনেন্ট কি, ক্রোমোজোমে কি থাকে? ডিএনএ, হিস্টোন প্রোটিন, নন হিস্টোন প্রোটিন এন্ড আরএনএ। কিছু আরএনএও এর মধ্যে ঢুকে পড়ে। তার মানে ক্রোমোজোমের মধ্যে থাকে কি? আচ্ছা, ক্রোমোজোম হচ্ছে 1400 ন্যানোমিটার এই ডায়ামিটারটা। ক্রোমাটিন কত ছিল? 300। মানে আরো বেশি পেঁচিয়েছে, আরো বেশি কয়েল হয়েছে। কয়েল হয়ে একটা রড লাইক অ্যাপিয়ারেন্স আছে ইউক্যারিওটিসের ক্ষেত্রে। এইটা হলো 1400 ন্যানোমিটার। এই যে 1400 ন্যানোমিটার ক্রোমোজোম, এর মধ্যে মেনলি কি কি থাকে? ডিএনএ, আরএনএ আছে, হিস্টোন প্লাস নন হিস্টোন। এই হচ্ছে টোটাল 4টে কম্পোনেন্ট দিয়ে আমার তৈরি কি? ক্রোমোজোম। এই বেসিক কনসেপ্টটা ক্লিয়ার হলো? কারণ এর উপর বেস করেই আমাদের আরেকটা চ্যাপ্টার স্টার্ট হবে, দ্যাট ইজ সেল ডিভিশন। সেখানে আমি আরো একবার বুঝিয়ে দেবো, বাট এইটুকু বুঝে নাও যে ইচ এন্ড এভরি সোমাটিক সেল যেটা আমাদের বডি তৈরি করতে হেল্প করে, আমাদের হাত পা ঠ্যাং বডি যা গ্রোথ হয়েছে সব সোমাটিক সেল। এই সোমাটিক সেল নাম্বার অফ ক্রোমোজোম ইজ 46। আর গ্যামেটিক সেলের নাম্বার অফ ক্রোমোজোম, তো গ্যামেটিক সেলে কি কি পড়ছে? স্পার্ম এন্ড ওভাম। ওকে, এটুকু বুঝলে? এবার এই যে ক্রোমাটিন ফাইবার, তাহলে তোমার যদি বলে হোয়াট ইজ ক্রোমাটিন ফাইবার, তাহলে ক্রোমাটিন ফাইবার হচ্ছে কি? একটা কমপ্লেক্স ফাইবার অফ ডিএনএ which is made up of by কি থাকছে? ডিএনএ along with histone and some non-histone protein, ঠিক তো? and is a 300 ন্যানোমিটার ফাইবার। আচ্ছা, এইবার চলে নিউক্লিয়াস। তো নিউক্লিয়াসে কি দেখতে পাচ্ছিস? নিউক্লিয়াসের আন্ডার মাইক্রোস্কোপ, নিউক্লিয়াস, বুঝলে, এটা কালারফুল সাবস্টেন্স দিয়ে, মানে নিউক্লিক অ্যাসিড থাকে। তার মানে এ হচ্ছে বেসিক স্টেনে স্টেন হয় তো সুন্দর করে কালার দেখতে পাচ্ছি। ইজ আ ডাবল ওয়ালড একটা মেমব্রেনাস স্ট্রাকচার। এটা সেলের মধ্যে থাকছে না? এটা তো সেলের মধ্যে থাকে এরকম। এটা কি সেল? তো সাইটোপ্লাজম এন্ড নিউক্লিওপ্লাজম, এই দুজনের মাঝখানে ব্যারিয়ার কে? নিউক্লিয়ার মেমব্রেন। সো নিউক্লিয়ার মেমব্রেন ইজ দ্য ব্যারিয়ার বিটুইন সাইটোপ্লাজম এন্ড নিউক্লিওপ্লাজম। ফ্যান লাগবে? বন্ধ করতে। হ্যাঁ। সো নিউক্লিয়াসে বুঝতে পারলে, নিউক্লিয়াস হচ্ছে যে নিউক্লিয়ার মেমব্রেনটা থাকে,
এই নিউক্লিয়ার মেমব্রেন হচ্ছে ব্যারিয়ার কার বিটুইন দা সাইটোপ্লাজম এন্ড নিউক্লিওপ্লাজম, দুজনকে সেপারেট করে রেখে। কেন সেপারেট করে রাখতে গেল? কারণ ডিএনএ আছে। ডিএনএটা যদি এদিক ওদিক ছড়িয়ে পড়ে, ডিএনএটা যদি নষ্ট হয়, তখন প্রবলেম আছে। তো ডিএনএটাকে আমাকে কি করতে হবে? সুন্দর করে প্রিজার্ভ করতে হবে। ইউক্যারিওট যখন তৈরি হচ্ছিল, প্রথমে প্রোক্যারিওট ছিল, তার ক্ষেত্রে কি হচ্ছে? তার সেল অর্গানেলিয়া তো ছিল না, ছিল দেয়ার ইজ নো সাচ সেল অর্গানেল, মাইটোকন্ড্রিয়া আছে না, গলগি বডি আছে না, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, কিচ্ছু নেই। তো তাদের জন্য কিন্তু সাইটোপ্লাজমের মধ্যেই ফ্লোট করলে চলছিল। কিন্তু যখন কমপ্লেক্স সেল তৈরি হচ্ছে, দ্যাট ইজ ইউক্যারিওটিক সেল আসছে, তখন নিউক্লিয়াসকে মানে তোর ডিএনএ কে আরো ফাংশনাল বেশি হতে হচ্ছে। এই যে ধর গলগি বডি তৈরি হবে, তার মধ্যে থাকা প্রোটিন আসবে কোথা থেকে? নিউক্লিয়াস। তোর এই যে রাইবোজোম তৈরি হয়, নিউক্লিয়াস থেকে তৈরি হয়। সো নিউক্লিয়াস মানে সেলের মধ্যে থাকা কম্পোনেন্ট গুলো তো নিউক্লিয়াস দিয়ে কোটেড হয়, মানে ডিএনএ দিয়ে। তো তার জন্য এটা থাকছে কোথায়? একটা সুন্দর একটা পারফেক্ট এরিয়া সেপারেট করে রাখা রয়েছে, দ্যাট ইজ নিউক্লিয়ার মেমব্রেন। তো নিউক্লিয়ার মেমব্রেন হচ্ছে ডাবল মেমব্রেনাস, বাইরেও থাকে ভেতরেও থাকে, আউটার এন্ড ইনার। দেখেছিস পয়েন্ট করে দিয়েছি আমরা, আউটার নিউক্লিয়ার মেমব্রেন আর একটা হচ্ছে ইনার নিউক্লিয়ার মেমব্রেন। আর মাঝখানে যেটাকে বলা হয় পেরিনিউক্লিয়ার স্পেস, রাইট? আচ্ছা, কোনো কোনো জায়গায় ছোট ছোট ওপেনিং আছে, দেখতে পাচ্ছ এখানে একটা, এখানে একটা, এখানে একটা ওপেনিং দেখতে পাচ্ছ। তো দ্যাট ইজ জাম পোর, সরি জাম পোর তো পোল্যান্ডে বলা হয় নিউক্লিয়ার পোর। সো নিউক্লিয়ার পোর বলা হয়। এই নিউক্লিয়ার পোরের কাজটা কি? ভেতরে থাকে ডিএনএ, ডিএনএ থেকে তৈরি হয় কি? আরএনএ। এইটা হয় কোথায়? উইথিন দা নিউক্লিয়াস। নিউক্লিয়ার প্লাজমের মধ্যে ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়। আর প্রোটিন তৈরি কোথায় হয়? সাইটোপ্লাজম, বিকজ রাইবোজোম প্রেজেন্ট হয় উইথিন দা সাইটোপ্লাজম। তো আরএনএটাকে কি হবে? বাইরে আসতে হবে, নইলে কি করে প্রোটিন সিনথেসিস হবে? রাইবোজোম কোথায় থাকে? সাইটোপ্লাজমে। তো তার জন্য এই নিউক্লিয়ার পোর দিয়েই রাইবোজোম আরএনএ বাইরে আসে। আর রাইবোজোম বসে রয়েছে বাইরে, কার গায়ে? ইআর এর গায়ে। সে কি করবে? প্রোটিন সিনথেসিস করাবে। এইটুকু বুঝলে কেন নিউক্লিয় পোরের দরকার আছে? কারণ নিউক্লিয় পোর কি করছে? আরএনএটাকে গাইড করে নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে পাঠিয়ে দিচ্ছে। আর এইখানেই বসে থাকে ওয়ালে কে? কে বসে থাকে? ইয়ার বসে থাকে। ইয়ার, আর ইয়ার বসে থাকে স্পেশালি। কেন আর ইয়ার এখানেই থাকে? কারণ যেই আরএনএ বেরোবে, তার ঘাটটা ধরে বলবে দাঁড়িয়ে যা, আমি প্রোটিন তৈরি করি। দূরে থাকলে কি হতো? তাকে গাইডেন্স করার লোক পাওয়া যেত না, হারিয়ে যেত মাঝখানে, তাই তো? ডিলে হতে পারতো প্রসেসটা। এই জন্য সে বেরোবে আর তার ঘাটটা ধরবে। সেই জন্য তার পেরিফেরিতে বসে রয়েছে কে? আরইআর। সো আরইআর এর মেইন ফাংশন প্রোটিন সিনথেসিস। আর প্রোটিন তৈরি হবে কোথা থেকে? ফ্রম দা আরএনএ। আরএনএ কোথায় তৈরি হবে? নিউক্লিয়াসের মধ্যে, নট নিউক্লিয়াস, নিউক্লিয়াস। আরএনএ, এমআরএনএ যেটা মেসেঞ্জার আরএনএ যেটা আমি আঁকলাম, রাইবোজোমাল আরএনএ তৈরি হয় নিউক্লিয়াস, সেটা আলাদা কেস। এমআরএনএ বেরোবে, কারণ এমআরএনএটাই তো মেসেজ ক্যারি করে নিয়ে আসে। আচ্ছা, এই যে ভেতরে দেখতে পাচ্ছিস, তার মানে কি? ডিএনএ গুলো পজিটিভলি চার্জ একটা প্রোটিনকে কয়েল করে ক্রোমাটিন ফাইবার তৈরি করেছে। আচ্ছা, ক্রোমাটিন ফাইবার দু ধরনের হয়, একটা বেশি প্যাকিং করে থাকে, একটা কম লাইটলি প্যাকিং করে থাকে। যেটা বেশি কয়েলড হয়, মোর কয়েলড হয়, তাকে কি বলা হয়? হেটেরোক্রোমাটিন। সো যেটা মোর কয়েল, ডেন্সলি কয়েল, তাকে কি বলবো? হেটেরোক্রোমাটিন। আর যেটা লেস কয়েল, তাকে কি বলবো? ইউক্রোমাটিন। তো ইউক্রোমাটিন হেটেরোক্রোমাটিনের বেসিক ডিফারেন্স কি নোট করো? ইউক্রোমাটিন হেটেরোক্রোমাটিনের বেসিক ডিফারেন্স কি? দেখ, ফার্স্ট ডিফারেন্সটা কি? ইউক্রোমাটিন হচ্ছে লেস কয়েল, তাই তো? আর এটা কি হবে? মোর কয়েল বা হাইলি কন্ডেন্স বলা যেতে পারে। মোর কয়েল স্ট্রাকচার, বেশি পেঁচিয়ে থাকে। আচ্ছা, যেটা লেস কয়েলড হয় সেটা হচ্ছে ট্রান্সক্রিপশনালি অ্যাক্টিভ, মানে এইখান থেকেই আরএনএ তৈরি হয়। আরএনএ তৈরির প্রসেসকে বলা হয় ট্রান্সক্রিপশন, প্রোটিন তৈরিকে বলে ট্রান্সলেশন। সো এই জন্য আমরা বলতে পারি ইউক্রোমাটিন ইজ আ ট্রান্সক্রিপশনালি অ্যাক্টিভ।
তার মানে কি লিখতে পারি? ট্রান্সক্রিপশনালি অ্যাক্টিভ। কেন? দ্যাট মিনস দ্যাট ইজ RNA produced from here. এখান থেকে RNA তৈরি হতে পারে। কোথা থেকে? ফ্রম দা ইউক্রোমাটিন। বাট হেটারোক্রোমাটিন হচ্ছে মোর কয়েল, ওই জন্য প্যাচটা খুলতে পারে না, ওই জন্য এটা হচ্ছে ট্রান্সক্রিপশনালি ইনঅ্যাক্টিভ। এটা হচ্ছে ট্রান্সক্রিপশনালি ইনঅ্যাক্টিভ। কোনটা? হেটারোক্রোমাটিন। আচ্ছা, আর কি ডিফারেন্স হতে পারে? যদি আমরা আন্ডার মাইক্রোস্কোপ এটাকে স্টেন করে দেখি, যেটা লেস কয়েলড হবে, কম পেঁচানো হবে, সে কি স্টেন বেশি নেবে? নেবে না। আর যে বেশি পেঁচানো হবে সে কি হবে? বেশি স্টেন নেবে। সো মোর কয়েল যেটা, সেটা কোনটা? হেটারোক্রোমাটিন। সো আন্ডার মাইক্রোস্কোপ যেটা কালারফুল দেখতে পাবে, অনেক বেশি ডেন্স, সেটা হেটারোক্রোমাটিন হবে। আর যেটা লাইট ব্যান্ড হবে সেটা কি হবে? ইউক্রোমাটিন। এটা নোট করে নিতে পারো। এইটুকু বুঝলে? তো তার মানে নিউক্লিয়াসের মধ্যে কি বুঝলাম? নিউক্লিয়াস হচ্ছে এমন একটা সেল অর্গানেলি which controls the total function of our cell. That is why এটাকে আমরা বলি কন্ট্রোল রুম অফ দ্য সেল অর ব্রেইন অফ দ্য সেল। কারণ পুরো সমস্ত কাজগুলো করে, ডিসিশন মেকিং সব কাজও করে। এখানে মেনলি চারটে পার্ট থাকে। আচ্ছা, এই চারটে পার্ট কি কি থাকলো? তার মানে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার প্লাজম ভেতরে রয়েছে, ক্রোমাটিন ফাইবার, আর একটা নিউক্লিওলাস। নিউক্লিয়াস হচ্ছে আরো বেশি কয়েল স্ট্রাকচার, যেটা ডেন স্ট্রাকচার তৈরি করেছে নিউক্লিওলাস। এই যে নিউক্লিওলাস, নিউক্লিয়াস থেকে কি তৈরি হয়? দুটো জিনিস তৈরি হয়, নোট করবে। নিউক্লিয়াস থেকে ফর্ম হয় রাইবোজোম প্লাস রাইবোজোমাল আরএনএ, এইখান থেকে তৈরি হয়। তো নিউক্লিয়াস থেকে তৈরি হবে রাইবোজোম এন্ড রাইবোজোমাল আরএনএ, এই দুটো তৈরি করে কে? নিউক্লিওলাস। বুঝলে? আচ্ছা, এই যে নিউক্লিয়াস, একটা সেলে কি একটাই থাকে নাকি দুটো থাকে? নর্মালি ম্যাক্সিমাম সেলে, সিঙ্গেল সেলে একটাই থাকে। বাট এমনও অনেক সেল দেখা যায় যেখানে মাল্টি নিউক্লিয়েট হয়। মাল্টি নিউক্লিয়েট মানে একটা সেলে মোর দেন ওয়ান নিউক্লিয়াস থাকতে পারে, তখন তাকে সিনসাইটিয়াম বলা হয়। সিনসাইটিয়াম বা সিনোসাইটিক সেল, সিনোসাইটিক সেল বা সিনসাইটিয়াম বলা হয়। কাদের ক্ষেত্রে? দেখ, আমাদের মাসল সেল, স্কেলটাল মাসল, মাল্টি নিউক্লিয়েটেড, অনেক নিউক্লিয়াস আছে। বুঝেছো? স্কেলটাল মাসল সেল যেটা আছে তার মধ্যে নিউক্লিয়াসের নাম্বার অনেক বেশি, মাল্টি নিউক্লিয়েটেড। তো নাম্বার অফ নিউক্লিয়াস বেশিও হতে পারে। মাথায় ঢুকলো? আমাদের বডির সব থেকে বেশি কাজ করতে স্কেলটাল মাসল, মুভমেন্ট, লোকোমোশন, তাই না? মেইনলি হাঁটছি, দৌড়চ্ছি, ছুটছি, তো এখানে নিউক্লিয়াস অনেকটা বেশি আছে। মাল্টি নিউক্লিয়েটেড হচ্ছে স্কেলটাল মাসল। আবার ইউনিউক্লিয়েটেড হতে পারে আমাদের যে স্মুথ মাসল ইউনিউক্লিয়েটেড। কার্ডিয়াক মাসল ইউনি অর বাই হতে পারে, জেনারেলি ইউনি হয়, কখনো কখনো বাই নিউক্লিয়েট কন্ডিশনও থাকতে পারে। সিনোসাইটিক সেল বলে দিচ্ছি। এটা সিনসাইটিয়ামও বলা হয় সিঙ্গুলার ভাবে। হ্যাঁ, টিআই। আচ্ছা, তো এবার নিউক্লিয়াসে ফিরে আসি। আচ্ছা, নিউক্লিয়াসে ফিরে আসি। এনসিআরটি নিউক্লিয়াস অ্যাজ এ সেল অর্গানেলি ফার্স্ট ডিসকভার্ড মানে ডেসক্রাইব বাই রবার্ট ব্রাউন। ঠিক আছে? গরম লাগছে কি? চলে এসি যেতে বললাম। আচ্ছা, নিউক্লিয়াস এজ এ সেল অর্গানেলি ফার্স্ট ডিসক্রাইব বাই কি? রবার্ট ব্রাউন। অ্যাজ আর্লি কত? এই ইয়ার গুলো মাথায় রাখবে, 1831। ওকে। সো লেটার দ্য মেটেরিয়ালস অফ নিউক্লিয়াস স্টেইন বাই দ্য বেসিক ডাই। কেন? কারণ এটা নিউক্লিক অ্যাসিড, অ্যাসিডিক মিডিয়ামে আর স্টেন নেবে না, তাকে অপোজিট মিডিয়ামে স্টেন করাতে হবে, বেসিক মিডিয়ামে স্টেন করাতে হবে। গিভেন বাই দ্য নেম ক্রোমাটিন। ক্রোমাটিন কালার, ক্রোম মানে কালার, বাই ফ্লেমিং। সায়েন্টিস্টের নাম মাথায় রাখতে হবে। আচ্ছা,
দেখ, the interface nucleus has highly extended and elaborate nucleoprotein fibers called chromatin. তার নিউক্লিয়াসের মধ্যে যে হাইলি এক্সটেন্ডেড কোলাবোরেট স্ট্রাকচার রয়েছে সেটা কি রয়েছে? দ্যাট ইজ chromatin. Nuclear matrix and one or more spherical bodies called nucleoli. নিউক্লিয়াই একটাও থাকতে পারে, আবার মোর দেন ওয়ানও থাকতে পারে, স্ফেরিক্যাল বডিজ। ঠিক আছে, জেনারেলি একটাই দেখা যায়, বাট কখনো কখনো এরকম দুটো স্ফেরিক্যাল বডি দেখতে পেতে পারিস। দ্যাট ইজ নিউক্লিওলাস। Electron microscopy has revealed that nuclear envelope which consists of two parallel membranes, the space between is called perinuclear space. আউটার মেমব্রেন আর ইনার মেমব্রেনের মাঝখানে একটা ফাঁকা এরিয়া রয়েছে। ফাঁকা মানে তো এয়ার থাকবে না, লিকুইড থাকবে। দ্যাট ইজ perinuclear space. ওকে, that forms a barrier between the materials present inside the nucleus, that is cytoplasm. এর ভেতরে যেটা থাকে that is the cytoplasm. কার ভেতরে? এই যে দেখ, perinuclear space, the barrier between the materials present inside of the nucleus and that of the cytoplasm. নিউক্লিয়াসের মাঝখানে ভেতরে কি রয়েছে? নিউক্লিওপ্লাজম। আবার আউটার মেমব্রেনটা কার সাথে বেরিয়ার করছে? সাইটোপ্লাজম। তাহলে ভেতরেরটা কাকে বেরিয়ার করছে? নিউক্লিওপ্লাজম। আউটারটা কাকে বেরিয়ার করছে? সাইটোপ্লাজম। Perinuclear fluid. So the outer membrane usually remains continuous with the endoplasmic reticulum. আউটারটা কি রয়েছে? রিমেন কার সাথে রয়েছে? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে। কেন? কারণটা বললাম তোদের, মানে অ্যাসোসিয়েশন রিজনিং আসতে পারে যে নরমালি আর প্রেজেন্ট ইন দ্য পেরিফেরি অফ নিউক্লিয়াস। এটা অ্যাসোসিয়েশন দিয়ে দিল। রিজন কি দিতে পারে? হ্যাঁ, সো it helps in the protein synthesis, right? So protein synthesis কোথা থেকে হয়? From the mRNA. So mRNA produced by the nucleus, which is coming from the nuclear pore, they captured and produce the protein. এখান থেকে সিনথেসিস হয়, ফাংশন করতে পারে না, বাইরে আসতে হবে। সো এবার দেখো, অলসো বিয়ার্স দ্য রাইবোজোম অন ইট। এর সঙ্গে এর সঙ্গে কি থাকে? রাইবোজোম থাকে। At the number of places, the nuclear envelope is interrupted by the minute pores. ছোট ছোট পোর থাকে, which are formed by the fusion of two membranes, যেখানে দুটো মেমব্রেন ফিউজ করে গেছে। These nuclear pores are the passes through the movement of RNA and protein molecules takes place. রাইবোজোম মধ্যে বেরিয়ে আসবে, আরএনএ মধ্যে বেরিয়ে আসবে। তার মানে যেখানে যার এই পোর্টটা আছে, এই নিউক্লিয়ার পোর্টটা আছে, সেইখানে কিন্তু কোনো পেরিনিউক্লিয়ার স্পেস থাকবে না, মাথায় থাকবে, কারণ ওখানে ফিউজ করে গেছে। ডাইরেকশন বিটুইন দ্য নিউক্লিয়াস এন্ড সাইটোপ্লাজম, মানে শুধু নিউক্লিয়াস থেকে যে ঢুকবে এরকম নয়, সাইটোপ্লাজম থেকেও মেটেরিয়াল যেতে পারে। সাইটোপ্লাজম থেকে কি যাবে? কি যেতে পারে? এনার্জি পাঠাতে হবে, এনার্জি পাঠাতে হবে। এটিপি, অ্যাডেনোসিন ট্রাইফসফেট। Normally there is only one nucleus per cells, but variation in number nuclei are also frequently observed. ভেরিয়েশন চেঞ্জ হয়, যেমন আমরা বললাম স্কেলেটাল মাসেলসে অনেক নিউক্লিয়াস থাকতে পারে। রাইবোজোম আর আরএনএ, রাইবোজোমের মধ্যে থাকে, প্রোটিন সিনথেসিস হেল্প করে। আরএনএ তিনটেরই কাজ হচ্ছে প্রোটিন সিনথেসিস করা, বাট তিনটে আলাদা আলাদা ভাবে কাজ করে। রাইবোজোম আর আরএনএ রাইবোজোমের মধ্যে থেকে কাজ করে, মেসেঞ্জার আরএনএ মেসেজটা নিয়ে আসে ডিএনএ থেকে, যেটা আমাকে তৈরি করতে হবে, দ্যাট ইজ ওয়াই মেসেঞ্জার আরএনএ। আর একটা হচ্ছে টিআরএনএ, ট্রান্সফার আরএনএ, সেই অ্যামাইনো অ্যাসিড গুলোকে নিয়ে আসে ট্রান্সফার করে, তার জন্য নাম এরকম হয়েছে। তো সাম ম্যাচিওর সেলস ইভেন ল্যাক অফ নিউক্লিয়াস, আমরা সার্কুলেশন প্রথমে পড়ে নিয়েছিলাম। ম্যাচিওর আরবিসি কি আর নিউক্লিয়াস ছিল না। প্ল্যান্ট সেলের মধ্যে যদি আমরা চলে যাই, সিপ টিউবে কোনো নিউক্লিয়াস থাকে না। অ্যানিমেলের মধ্যে ম্যাচিওর আরবিসি তে কোনো নিউক্লিয়াস থাকে না। সো এরিথ্রোসাইট, মেনি ম্যামালস এন্ড সিপ টিউব সেলস, দ্য ভাস্কুলার প্ল্যান্টস। এর সাথে তো মেটাবলিজমের সম্পর্ক নেই, এদের লাইফ স্প্যান শর্ট। আরবিসি 120 দিন বাঁচে। হ্যাঁ, বাঁচতে হয়, গ্লাইকোলাইসিস আছে, মানে গ্লাইকোলাইসিস প্রসেসটা হয়। তো আছে, সাইটোপ্লাজম তো আছে। মাইটোকন্ড্রিয়া ছাড়াও সার্ভাইভ করা যায়, কিন্তু এনার্জি কম তৈরি হয়। সো দ্যাট
Nuclear matrix or nucleoplasm contains nucleolus and chromatin. So nuclei is a spherical structure present in the nucleoplasm. The content of the nucleolus is continuous with the rest of the nucleoplasm. And it's not a membrane bound structure. Nucleolus কিন্তু কোনো membrane bound structure নয়। এই ক্রোমাটিন গুলো আরো বেশি পেঁচিয়ে যেটা কন্ডেন্স বলের মতো হয়। It is a site for active ribosomal RNA synthesis. RNA synthesis কোথায় হয়? Nucleolus. It is a site for synthesis of ribosome. Large and more numerous nuclei are present in the cells actively carrying our protein synthesis. এদের মেন কাজ হচ্ছে প্রোটিন সিনথেসিস করা। সেটা তো নিউক্লিয়াস থাকলেই যে আগে মরে না মরবে না এরকম কোনো ব্যাপার নেই। যার যেমন লাইফ স্প্যান তার কাজ যেমন নাম্বারের উপর ডিপেন্ড করে। ইমমর্টাল হওয়া ভালো না, সেল ইমমর্টাল মানে ক্যান্সারের দিকে যাওয়া। ডেথ হওয়াটাই ইম্পর্টেন্ট, মৃত্যু চিরসত্য এবং মৃত্যু হওয়াটাও দরকার আছে। না আমি বললাম ওর লাইফ স্প্যান শর্ট, ওর নিউক্লিয়াস ছাড়াও বাঁচতে পারে কারণ মেটাবলিজম ওর স্লো হয়। ও কি করে? ও শুধু গ্যাসিয়াস এক্সচেঞ্জ করে, আর বেশি আর কিছু করে না। সেখানে একটা ডব্লিউবিসি কি করে? ফ্যাগোসাইটোসিস করতে পারে। একটা ডব্লিউবিসি কি করে? অ্যান্টিবডি প্রোডাকশন করতে পারে, তো ইমিউন সিস্টেমটাকে কন্ট্রোল করে। তো তার অনেক বেশি কাজ হয়, তো তাকে অনেক বেশি ইকুইপড হতে হবে। আর যার কাজ কি সারা জীবন খাই দেয় শোয় বেড়ায় ল্যাদ খাওয়া, তাকে বেশি ইকুইপড হওয়ার দরকার নেই। বাড়িতে যা অনেক বাচ্চা আছে না, বাড়িতে জানে তার পাওয়ার তো অনেক কিছু আছে, 4 চাকায় যাতায়াত করি, কি হবে? মেয়ে হলে বিয়ে দিয়ে দেবে, আর ছেলে হলে তো কোনো কিছু বাবার তো যা রেখে দিয়ে সেটাই খাবো। তাদের কোনো জীবনে ইচ্ছা নেই, তাদের পড়াশোনা না করলেও চলে যাবে, তাদের নিউক্লিয়াসের দরকার। পড়াশোনা হচ্ছে নিউক্লিয়াসের সময়, বুঝলি? যত বেশি জ্ঞান করবি তত ভালো, বুঝলি? তো সেই জন্য আরবিসির কাজ তো তেমন কিছু নেই। একটা থলি, সে শুধু অক্সিজেন নিয়ে যাচ্ছে, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিয়ে যাচ্ছে, এর বেশি কাজ নেই। আর ও নিজেকেও চলতে ফিরতে হয় না, ব্লাডের সাথে সাথে ছুটে চলে, প্যাসিভলি চলছে। ব্লাড যেদিকে যাচ্ছে ভেসে ভেসে চলে যাচ্ছে, ব্লাড আসছে চলে আসছে। আচ্ছা, এইবার আমরা চলে আসবো একটা ছোট্ট ক্রোমোজোমের স্ট্রাকচার, কারণ ক্রোমোজোমের স্ট্রাকচার ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটার উপর বেস করেই আমাদের নেক্সট চ্যাপ্টার আজকে শুরু হয়ে যাবে, দ্যাট ইজ সেল ডিভিশন। তো ক্রোমোজোমটা কি? হোয়াট ইজ ক্রোমোজোম? ক্রোমোজোম ইজ আ কনডেন্সড ফর্ম অফ দ্য ডিএনএ, যেখানে কি থাকে? হিস্টোন প্রোটিন, নন হিস্টোন প্রোটিন, ডিএনএ এন্ড আরএনএ, চারটে কম্পোনেন্ট দিয়ে তৈরি হয় ক্রোমোজোম। হাউ মেনি ক্রোমোজোম প্রেজেন্ট ইন দা সোমাটিক সেল বললাম? এইটা বলবি না, 46 বলবি না, সাইন্টিফিক্যালি ট্রু নয়। কেন ট্রু নয়? দেয়ার ইজ নো 46 নাম্বার অফ ক্রোমোজোম। কিরকম? মানে কোন নাম্বার, ধর এই ক্রোমোজোমটা হচ্ছে আমার 45 নম্বর ক্রোমোজোম, এরকম নেই। এই ক্রোমোজোমটা আমার ধর 28 নম্বর ক্রোমোজোম, এরকম কোন ক্রোমোজোম নেই। 23 পর্যন্তই আছে। ধর 22 নম্বর ক্রোমোজোম দুটো আছে, 1 নম্বর ক্রোমোজোম দুটো আছে, 2 নম্বর ক্রোমোজোম দুটো আছে, 5 নম্বর ক্রোমোজোম দুটো আছে। আমি যদি বলি এই 27 নম্বর ক্রোমোজোম কোনটা বলতো? 27 নম্বর ক্রোমোজোমই নেই, অথচ নাম্বার হচ্ছে 46 পর্যন্ত, বুঝলি? এখানে একটা ছোট্ট টুইস্ট আছে, গুগলি নাও। 46 দেখ নাম্বারে পাবি, কিন্তু যখনই একটাই সব দুটো দুটো করে, ডাবল ডাবল জোড়াই জোড়াই আছে, বুঝলি? সেই জন্য আমরা অলওয়েজ বলবো 23 পেয়ার্স। ওকে, 46 বলবো না, একদিন আমরা যা বলে এসেছি ছেড়ে দাও। 46 বললে ভুল হবে না, কিন্তু যখন এটাকে অ্যানালাইজ করতে যাবি তখনই বিপদে পড়বি। কেউ যদি বলে ঠিক আছে 46 ক্রোমোজোম আছে, তুমি আমাকে বলো তো কোনটা 36 নম্বর ক্রোমোজোম, তুই দেখাতেই পারবি না, কারণ 36 ক্রোমোজোম নেই। হয়েছে? সুতরাং নিজের জ্বালা নিজে পেঁচিয়ে যাবি না। ইন্টারভিউ দিয়ে গেছিস, ধর জিজ্ঞাসা করছে, তখন বলে দিলি, ব্যাস তোকে সেখানেই ধরে জব্দ করে দেবে। সুতরাং গালাগালি তোকে দেবে না, আমাকেও দেবে, একটু কোন টিচার পড়িয়েছিল। যাই হোক, তো ব্যাপারটা কি হলো মাথায় রাখবি, 23 পেয়ার্স বলবো, হ্যাঁ 23 ও 23 পেয়ার্স। 23 হলে আমার হ্যাপ্লয়েড, 23 পেয়ার্স হলে ডিপ্লয়েড। তো এই যে ক্রোমোজোম কি করে তৈরি হয়েছিল? ডিএনএ, ডিএনএ প্রথমে কাকে কয়েল করেছিল? হিস্টোন প্রোটিন, হিস্টোন প্রোটিনকে কয়েল করে, আচ্ছা একটা স্ট্রাকচার আমি এঁকে দিচ্ছি, যেটা অলরেডি নেক্সট চ্যাপ্টারে বলবো, যেটা আবার 12এও বলবো, সেটা আমি এঁকে দিচ্ছি, সেটা একটু দেখে নাও। দ্যাট ইজ প্যাকেজিং, মানে কি করে প্যাকেজিং করে ডিএনএ থাকে, কত ডিএনএ রয়েছে, কি করে সুন্দর প্যাকেজ করে রয়েছে, সেটাই আমি বলছি, ডিএনএ প্যাকেজিং।
আমি ছবিটা আঁকি, তোরা ছবিটা আগে এঁকে নে, তারপরে বোঝাবো। এটা ভালো করে দেখো, এইটা হচ্ছে ডিএনএ, ঠিক আছে? এটা হচ্ছে ডিএনএ, রাইট? ডিএনএ হচ্ছে ডাবল হেলিক্যাল স্ট্রাকচার। এই ছবিটা ধরো নিশ্চয়ই একবার দেখে হচ্ছিস কোনো ভাবে, টেনে ছিল না? সো ডিএনএ এইটুকু জানলেই হবে, এর ভেতরে স্ট্রাকচার করে আসছে। তো ডিএনএটা কি বলেছিলাম, ডিএনএ একটা নেগেটিভলি চার্জ একটা সুতো। এ কি করে, পজিটিভলি চার্জ প্রোটিনের সাথে কয়েল করে। এইখানে এসে দেখ, পজিটিভলি চার্জ প্রোটিন এখানে দেখতে পাচ্ছিস, এখানে H2A, H2B, H3, H4, টোটাল 4 ধরনের প্রোটিন দেখতে পাচ্ছিস, বাট ডবল ডবল করে, দুটো দুটো করে। দেখ নিচে একটা করে দেখতে পাচ্ছিস, তো ডাবলেট ইন্টু টু, সব দুটো করে। তার মানে কটা হলো, 8টা হিস্টোন প্রোটিন। নামগুলো কি, H2A, H2B, H3, H4। টোটাল 4 ধরনের হিস্টোন প্রোটিন, বা ডাবলেট করে আছে 8টা। তাকে কয়েল করলো, কয়েল করে প্যাঁচটা দিল। আর এই প্যাঁচটাকে স্টেবিলাইজ করলো, এখানে আরেকটা হিস্টোন প্রোটিন আছে, দ্যাট ইজ H1। এইটাকে বলা H1 হিস্টোন প্রোটিন। এইটা হচ্ছে H1 হিস্টোন প্রোটিন। এই H1, তার টোটাল ওইখানে কতটা হিস্টোন প্রোটিন, 5 ধরনের হিস্টোন প্রোটিন। সেন্টারে মানে এটা অক্টামার, মাঝখানে রয়েছে 8টা, নিচে একটা হোল্ড করে রেখেছে H1। তো এই যে স্ট্রাকচারটা তৈরি করলো, ছোট ছোট বিড লাইক স্ট্রাকচার, যেটার নাম হচ্ছে নিউক্লিওজোম। যেটার নাম কি, নিউক্লিওজোম। মাথায় ঢুকলো? তাহলে যে নাম দিয়েছে তাকে জিজ্ঞাসা করে আসবি। আরে যারা নাম দিয়েছে তারা নাম দিয়েছে, কেন হলো না এখন আমি। 2 এর পরে 3, তারপরে 4 হয়েছে তো। তো তার মানে প্রোটিনটা খুব ক্লোজ রিলেটেড প্রোটিন, তাই তার নাম দেওয়া হয়েছিল। 3টা একটা ভ্যারাইটি আলাদা, এইভাবে নামটা হয়েছিল। আচ্ছা, এবার দেখ, এই যে নিউক্লিওজোম তৈরি হলো, এই নিউক্লিওজোমটা আরো কয়েল করে যখন 30 ন্যানোমিটার ফাইবার তৈরি হলো। এইটা কত, 30 ন্যানোমিটার ফাইবার। তার মানে প্রথমে 11 ন্যানোমিটার ফাইবার হয়েছিল, তারপরে 30 ন্যানোমিটারে আরো কয়েল করলো। দেন এটার নাম হয়ে গেল সোলিনয়েড, সোলিনয়েড মডেলও বলা হয়। এটা আরো কয়েল করলো, কয়েল করে 300 ন্যানোমিটারে গেল, তখন হয়ে গেল ক্রোমাটিন। আরো কয়েল করলো, 700 ন্যানোমিটার এলো, দ্যাট ইজ ক্রোমাটিড। আরো কয়েল করে যখন 1400 ন্যানোমিটারে গেল, তখন তাকে বলা হলো ক্রোমোজোম। মাথায় ঢুকলো? তো এই যে ক্রোমোজোম দেখতে পাচ্ছিস, এইটা হচ্ছে ক্রোমোজোম। এই ক্রোমোজোম মাঝখানে একটা স্ট্রাকচার রয়েছে, এটার নাম কি, যেটা জয়েন করেছে দুটো ক্রোমাটিডকে, সেন্ট্রোমিয়ার। তাই তো? তাহলে ক্রোমোজোমের বেসিক স্ট্রাকচারটা বুঝতে পারলে। যদি আমরা ক্রোমোজোম থেকে ডিএনএ তৈরি করতে বলি, কি কি পিছনে যাবে, প্রথমে ক্রোমোজোমটা আনকয়েলড হবে। কয়েল ফর্মে তো ক্রোমোজোম, এটা কি আনকয়েলড হবে, ক্রোমাটিড, তারপরে ক্রোমাটিন, তারপরে সোলিনয়েড, তারপরে নিউক্লিওজোম, তারপর ডিএনএ। মাথায় ঢুকলো? নর্মালি সেলে কোন কন্ডিশনে আছে, ক্রোমাটিন, ক্রোমাটিন ফর্মে আছে। যখন সেল ডিভিশন হতে হবে, তাকে আসতে হবে ক্রোমোজোমে। আবার ডিএনএ তেও আসতে হবে, যখন রেপ্লিকেশন করতে হবে, কপি বাড়াতে হবে ডিএনএ, তাই ব্যাকেও আসবে সামনেও যাবে, তখন সেটা সেল ডিভিশনে বোঝাবো। এইটুকু বুঝলে? এই সিকোয়েন্সটা মাথায় ঢুকেছে সবার? এইটা বেসিক সিকোয়েন্স, দ্যাট ইজ প্যাকেজিং অফ ডিএনএ। ডিএনএ কিভাবে প্যাকেজ করে রয়েছে। এই যে সেন্ট্রোমিয়ার রয়েছে না, এই সেন্ট্রোমিয়ারের পজিশনের উপরে ডিপেন্ড করে সেন্ট্রোমিয়ারকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। সেন্ট্রোমিয়ারের পজিশনের উপর ডিপেন্ড করে আমরা ক্রোমোজোমকে 4 ভাগে ভাগ করতে পারি। এটা কি কি, এখানে চলে আসুন। বলছি,
এই যে দেখো কাইনেটোকোরটা হচ্ছে সেন্ট্রোমিয়ারের মধ্যে থাকা একটা পার্ট। এই যে দেখতে পাচ্ছ এটা পেরিফেরি অফ সেন্ট্রোমিয়ারে রয়েছে কাইনেটোকোর। আচ্ছা এই কাইনেটোকোরে 92% থাকে প্রোটিন, 8% থাকে আরএনএ, এন্ড এখানে নো ডিএনএ। এটা মাথায় রাখতে হবে। তো কাইনেটোকোর হচ্ছে থাকে ক্রোমোজোমের মধ্যে, কিন্তু এখানে কোনো ডিএনএ নেই। 92% কি রয়েছে প্রোটিন, এন্ড 8% কি রয়েছে আরএনএ। এটুকু বুঝেছো? নন স্টোন প্রোটিনও থাকে প্রচুর। আচ্ছা এইবার দেখ, এই কাইনেটোকোরের কাজ কি, স্পিন্ডল ফাইবারটাকে হোল্ড করে। যখন সেল ডিভিশন হয় স্পিন্ডল ফাইবারের সঙ্গে অ্যাটাচমেন্ট হতে হয়, যে স্পিন্ডল ফাইবার ক্রোমাটিড গুলোকে বা ক্রোমোজোম গুলোকে দুটো অপোজিট পোলে নিয়ে যাবে। এই স্পিন্ডল ফাইবার অ্যাটাচমেন্ট কোথায় হয়? কাইনেটোকোর। সো কাইনেটোকোরে কি হয়? স্পিন্ডল ফাইবার অ্যাটাচমেন্ট। স্পিন্ডল ফাইবারটা কে তৈরি করেছিল? 9+0 অ্যারেঞ্জমেন্ট আমরা পড়েছিলাম। সেন্ট্রিওল বা সেন্ট্রোজোম যেটা আমরা বলছি, যেখান থেকে তৈরি হয় কি স্পিন্ডল ফাইবার। সেই স্পিন্ডল ফাইবার অ্যাটাচ কার সাথে হবে? এই কাইনেটোকোরের সাথে। কাইনেটোকোর কোথায় আছে? সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম, সেন্ট্রোমিয়ার। আচ্ছা দেখো so that you may recall that the interphase nucleus has loads of indistinct network of nucleoprotein. Interphase মানে হচ্ছে এটা সেল ডিভিশনে আমরা পড়বো, যেখানে G1S G2 এই সেল ডিভিশনে একটা স্টেজ আছে যেটাকে ইন্টারফেজ বলা হয়। মানে প্রতিটা মাইটোটিক ফেজ মানে মাইটোসিসের আগে আরেকটা প্রিপারেশন ফেজ, বুঝলে? মানে এই ঘরটা আমি ডিভিশন করতে চাইছি, তার মানে এই ঘরের সমস্ত জিনিস আমি ইকুয়াল রেখে ডিভিশন করতে চাইছি। তাহলে আমাকে কি করতে হবে? ঘরের সমস্ত জিনিসগুলোকে মাল্টিপ্লাই করে নিতে হবে। যদি দুটো ফ্যান থাকে দুটো ফ্যান করতে হবে, একটা এসি থাকলে আর একটা এসি আনতে হবে, 10টা বাচ্চা থাকলে আরো 10টা বাচ্চা নিয়ে আসতে হবে, দিলে তো আমি ইকুয়াল ভাগ করতে পারবো। তো মাইটোসিস হচ্ছে সেল ডিভিশন হচ্ছে, কিন্তু ডিভিশনের আগেও তার অনেকগুলো বড় গল্প আছে। সেই বড় গল্পটা হচ্ছে ইন্টারফেজ, সেটাই সেল ডিভিশন গেলে পড়বে। তো সেই ইন্টারফেজের কন্ডিশনে এই নেটওয়ার্ক ফর্মে পাই। কোন নেটওয়ার্ক ফর্ম? ক্রোমাটিন, that is called chromatin. But during the different stages of cell division, cell shows the chromosome. কোন স্টেজে আমরা জেনারেলি ক্রোমোজোম দেখতে পাই? জেনারেলি মেটাফেজ। If anyone want to count the number of chromosome, তোরা পড়েছিস মাইটোসিসে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই চারটে পড়েছিস। মেটাফেজ হচ্ছে সুন্দর ফেজ, যেখানে ক্রোমোজোমকে সুন্দর করে বোঝা যাবে, একবারে তার সুন্দর স্ট্রাকচার বোঝা যাবে, বুঝেছো? In the place of nucleus. So the chromatin contains DNA and some basic proteins. Histone protein থাকে, some non-histone proteins and also RNA. এখানে RNA থাকবে। So the single human cells approximately 2 meter long thread of DNA distributed among its 46 chromosome. 46 ক্রোমোজোমের মধ্যে 2 মিটার সব কি রয়েছে? ডিএনএ। এটা কয়েল করে করে কয়েল করে করে আছে। ওকে, যেটা মেনলি 12-এ গিয়ে আমরা আবার দেখবো, বলেছে বার্তা। তো এভরি ক্রোমোজোম essentially has the primary constriction, যেটাকে আমরা কি বলি? সেন্ট্রোমিয়ার। একটা ক্রোমোজোমের প্রাইমারি কনস্ট্রিকশন হয়, আবার সেকেন্ডারি কনস্ট্রিকশন হয়। সেকেন্ডারি কনস্ট্রিকশনে নিউক্লিয়ার অর্গানাইজার রিজিয়ন পড়েছিস তো নিশ্চয়ই, একটু নর বলে একটা স্ট্রাকচার। মানে এই যে দেখ, এই যে স্ট্রাকচার দেখছিস তো, ধর এই যে এইখানে এটা কি, এইটা হচ্ছে প্রাইমারি কনস্ট্রিকশন, এইটা খাঁজের মতো হয়েছে, এটা আবার একটা এরকম হতে পারে, এইটা হয়ে গেল সেকেন্ডারি কনস্ট্রিকশন। এইখানে থাকে নিউক্লিওলাসের যে কম্পোনেন্ট গুলো এখানে বসে থাকে, নিউক্লিওলাস। এইখানে থাকে নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন নর, মানে একটা নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিওলাসও থাকে, ওইগুলো ওইখানে থাকে সেকেন্ডারি কনস্ট্রিকশন। প্রাইমারি কনস্ট্রিকশন তো সেন্ট্রোমিয়ার। সব কটাতে থাকে না, কয়েকটা ক্রোমোজোমে গিয়ে থাকে যখন ডিভিশন তৈরি করতে হবে। হ্যাঁ, তখন প্রাইমারি দিয়েই হবে। আচ্ছা যেটা হচ্ছে সেটা কি, এবার দেখ। হ্যাঁ, এই যে সেন্ট্রোমিয়ার, এই সেন্ট্রোমিয়ারের তো কাইনেটোকোর কি বলে দিলাম, সেন্ট্রোমিয়ারের সাথে কি অ্যাটাচ থাকে? কাইনেটোকোর।
আচ্ছা কাইনেটোকোরে ইন্টারেস্টিং ফ্যাক্টটা কি, ইজ দ্য পার্ট অফ ক্রোমোজোম বাট কোনো ডিএনএ নেই। কি থাকে, 92% কি রয়েছে প্রোটিন এন্ড 8% আরএনএ। দেখো সাইড ডিস্ক স্ট্রাকচার দ্যাট ইজ কল্ড কাইনেটোকোরস। Centromeres holds two chromatids of a chromosome based on the position এ কি হচ্ছে, আমি এখানে ডায়াগ্রামে চলে আসি। যদি সেন্ট্রোমিয়ার একটা ক্রোমাটিডের সেন্টারে থাকে, ক্রোমাটিড দুটোর সেন্টারে যদি সেন্ট্রোমিয়ার থাকে, তখন তাকে উল্টে দিলে ভি লাইক স্ট্রাকচার হবে, তাই না? এদিকেও যেমন এদিকেও তেমন, যেমন দেখতে হচ্ছে ভির মতো। এটাকে বলা হয় মেটাসেন্ট্রিক ক্রোমোসোম। আবার দেখ সেন্ট্রোমিয়ারটা একটু সেন্টার থেকে পোলের দিকে আছে বাট পুরোটা পোলের দিকে নেই, তখন দেখতে এল এর মতো স্ট্রাকচার হয়। এল এল এ কি হয়, একটা লম্বা লাঠি একটা ছোট লাঠি, এল লাইক স্ট্রাকচার। তো এল লাইক স্ট্রাকচার হচ্ছে বলে এটাকে বলা হয় সাব মেটাসেন্ট্রিক। আবার দেখা যাচ্ছে সেন্ট্রোমিয়ারটা টুয়ার্ডস পোলের দিকে রয়েছে বাট এন্ডে একেবারে নেই, অনেকটা এগিয়ে গেছে, তাহলে একটা অনেকটা বড় ক্রোমোজোম মানে ক্রোমাটিড, আর একটা ছোট হয়ে গেছে, তাহলে এটা জে লাইক স্ট্রাকচার আসছে। এটাকে বলা হয় অ্যাক্রোসেন্ট্রিক। অ্যাক্রোসেন্ট্রিক। আবার একেবারে এন্ডে যখন চলে যাচ্ছে আই লাইক স্ট্রাকচার, এটাকে বলা হয় টিলোসেন্ট্রিক। তাহলে অ্যাকর্ডিং টু পজিশন, সেন্ট্রোমিয়ারের পজিশনের উপর ডিপেন্ড করে আমরা এটাকে 4 ভাগে ভাগ করলাম। যদি একেবারে সেন্টারে থাকে ডুটস লাইক ভি, তখন তাকে আমরা বলছি মেটাসেন্ট্রিক। যদি এটা অ্যাওয়ে ফ্রম দা সেন্টার বাট একেবারে পোলের দিকে চলে যায়নি, জাস্ট একটুখানি দূরে গেছে, এল লাইক স্ট্রাকচার, তখন তাকে সাবমেটাসেন্ট্রিক। পোলের দিকে একেবারে আছে বাট ছোট আর্ম রয়ে গেছে, দ্যাট ইজ জে লাইক স্ট্রাকচার ফর্ম করছে, দ্যাট ইজ অ্যাক্রোসেন্ট্রিক। আর একেবারে যদি এন্ডে থাকে আই লাইক স্ট্রাকচার হচ্ছে, তাকে আমরা বলছি না, যে সেন্ট্রোমিয়ারটা একবারে এন্ডে রয়েছে, তখন তাকে টেলোসেন্ট্রিক। আরে ছোট মানে খুবই ছোট, এটাকে কি বলা হয়, টিলোসেন্ট্রিক। এস হ্যাঁ টিলোসেন্ট্রিক। এইখানে দেওয়া রয়েছে দেখো। So metacentric chromosomes has middle centromere forming two equal arms. Submetacentric এ কি হচ্ছে, chromosomes has centromere slightly away from the middle, resulting one shorter arm and another longer arm. Acrocentric chromosome, the centromere is situated in the close to the end, that forming extremely short আর একটা extremely long, একটা খুব short arm আর একটা খুব long arm হয়ে যায়। আর টেলোসেন্ট্রিক ক্রোমোসোম হ্যাজ টার্মিনাল সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ার একবারে টার্মিনাল রয়েছে, এটাকে কি বলা হচ্ছে, টেলোসেন্ট্রিক। মাথায় ঢুকেছে? থাকবে, মেটাসেন্ট্রিক এই চান্সটা থাকে, তাই মেটাসেন্ট্রিক এই সেকেন্ডারি কনস্ট্রিকশনটা থাকে, এইটাই সেকেন্ডারি কনস্ট্রিকশন, স্যাটেলাইট স্যাট ডিএনএ বলা হয়। সেকেন্ডারি কনস্ট্রিকশন স্যাট থাকে, সেইখানে এসএটি ফর্মটা থাকে, সাইন অ্যাসিডো থাইমো নিউক্লিওনিকো, দরকার নেই, ছাড়ো। শুধু মেটাসেন্ট্রিক এই সেকেন্ডারি কনস্ট্রিকশন না। এবার একটা কাজ করো, ভালো করে একবার নিজের রিডিং দাও। একই কোশ্চেন করলো, তুই অন্য জগতে থাকিস? থাকে না জেনারেলি, কেন? কারণ সেন্ট্রোমিয়ারটা অনেক দূরে রয়েছে। যদি সেন্ট্রোমিয়ারটা এন্ডের দিকেই থাকতো তখন আর সেকেন্ডারি কনস্ট্রাকশনে কোশ্চেনই আসে না। মাথায় ঢুকেছে? এইখান থেকে এটার ডিস্টেন্স আর এইখান থেকে এটার ডিস্টেন্স অনেকটা, বুঝেছিস? এটা যেহেতু সেন্টারে রয়েছে তাই তার চান্স আছে সেকেন্ডারি কনস্ট্রাকশন আসে, কিন্তু এইটার এইখানে সেন্ট্রোমিয়ার, এইখানে আবার সেকেন্ডারি কনস্ট্রাকশন আসবে না। পজিশনের উপরে ডিপেন্ড করছে, পজিশন ফিউশনের যেখানে হচ্ছে সেই পজিশনের উপর, কাছে হলো হবে না, দূরে হলো। চলো এবার রিভিশন করো। মানে ওটা হলো কিন্তু ওটা মানে